এখানে এক্সিট রুট তারা বের করবে, গ্রেসফুল এক্সিট রুট বের করবার এখনই সময়, তা না হলে ইট ক্যান বি টু লেট। অসম্মানিত হয়ে হয়তো বিদায় নিতে হতে পারে, ইঙ্গিতটা আমারটা এইরকম। আপনার শ্রীলঙ্কায় আমরা দেখেছি যে অন্তর্বাস করে লোকজন দৌড়চ্ছে। এখানে আহ যে পর্যায়ে পৌঁছে গেছে ডিসঅ্যাফেকশন, সেই লৌকিকতা এবং সম্ভ্রম বোধ শেষ পর্যন্ত অবশিষ্ট। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হচ্ছে থাকবে না ডক্টর ইউনূস। 5 আগস্টে জুলাই ঘোষণাপত্র দেওয়ার পর তিনি দেশ ছেড়ে চলে যাবেন এবং তিনি আর ক্ষমতায় না থাকার সম্ভাবনা বেশি বলে ঘোষণা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক তার কথা বলা মানে চলুন আমরা বিশ্লেষকরা কি বলেছে সেটা দেখে আসি এবং তিনারা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তুলে ধরেছেন ডক্টর ইউনূসকে নিয়ে, সেটা দেখে আসে। আশা করি সঙ্গেই থাকবেন। এখানে এক্সিট রুট তারা বের করবে, গ্রেসফুল এক্সিট রুট বের করবার এখনই সময়, তা না হলে ইট ক্যান বি টু লেট। অসম্মানিত হয়ে হয়তো বিদায় নিতে হতে পারে, ইঙ্গিতটা আমারটা এইরকম। আপনার শ্রীলঙ্কায় আমরা দেখেছি যে অন্তর্বাস করে লোকজন দৌড়চ্ছে। এখানে আহ যে পর্যায়ে পৌঁছে গেছে ডিসঅ্যাফেকশন, সেই লৌকিকতা এবং সম্ভ্রম বোধ শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। যদি আপনি মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসী সরকার হচ্ছে, এটা যেমন একটা প্রপোজিশন, ঠিক তেমনি ভাবে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন, এটাও একটা প্রপোজিশন। তো ফলে আসলে অসম্ভব বলে তো পৃথিবীতে কিছু নেই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। 5 আগস্ট অভ্যুত্থানের 1 বছর পূর্তি এবং এই দিনকে কেন্দ্র করে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের আশঙ্কার কথা আমরা শুনছিলাম। এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও নানান ধরনের আতঙ্কের কথা আমাদের জানানো হচ্ছিল। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম তিনিও বলছিলেন যে আগামী 5-6 দিন গেলে বোঝা যাবে যে দেশ বা সরকার আসলে কোন দিকে যাচ্ছে। আসলে কোন দিকে যাচ্ছি 5 আগস্টের ঠিক পূর্ব মুহূর্তে এসে আমরা সেই বিষয়ে আলোচনা করতে চাই। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, জানিব চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং একই সঙ্গে আপনার প্রতি আমাদের সালাম। 5 আগস্টের পূর্বক্ষণে এসে আপনার কি মনে হচ্ছে, আসলে কি তেমন কিছু ঘটার কোনো সম্ভাবনা আছে? যদিও প্রেস সেক্রেটারির মন্তব্য আমি আহ উল্লেখ করেছি, 5-6 দিনের 2-3 দিন চলে গেছে, এর মধ্যে আমরা অনেক কিছু গুঞ্জনের সত্যতা পেয়েছি, আবার কোনো ক্ষেত্রে একেবারেই কিছু দেখিনি। আসলেই কি অন্য কিছু ঘটার সম্ভাবনা এখনো পর্যন্ত আছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আপনার এই শো শুরু করার প্রারম্ভেই আমি আহ শ্রদ্ধা জানাতে চাই আমাদের বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন মহোদয় আজকে সকালে পরলোক গমন করেছেন। তার শোক সন্তপ্ত পরিবার এবং জি, একই সঙ্গে শুভানুধ্যায়ীদের একই সঙ্গে আমরাও গভীর শ্রদ্ধা জানাচ্ছি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীর প্রতীক হারুন রশিদের প্রতি, নিঃসন্দেহে। তো যাই হোক, জীবন চলমান এবং আমরা আমাদের বর্তমান যে পরিস্থিতি সেটি একদম নিবিড় ভাবে পর্যবেক্ষণরত অবস্থায় আছি। যে আয়োজনটি আমরা গতকাল দেখলাম, ইশতেহার হাজির করেছে এনসিপি 20টি স্নাত শহীদ মিনারে, ডগ স্কোয়াড থেকে শুরু করে পুলিশের সার্বক্ষণিক প্রহরায় তারা পরবর্তীতে দেখলাম যে একটি বিশেষ দলের কর্মীরা তাদের যে জমায়েত সেটিকে পরিপুষ্ট করেছেন, কারণ খুব বেশি লোক কিন্তু তারা হাজির করতে পারেননি। তবে যেই ইশতেহার তারা হাজির করেছেন সেখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আমার কাছে সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধান প্রণয়নের যে প্রতিজ্ঞা তারা করেছেন তা থেকে। এখন আগামীকাল স্বয়ং সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, তিনি মানিক মিয়া এভিনিউতে আপনার সংসদ ভবনকে পশ্চাতে রেখে এই জুলাই সনদ নিজে ঘোষণা করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এখন জুলাই সনদ ঠিক এই নয়, জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্র ঠিক আছে, যাই হোক, মানে নোমেনক্লেচার নিয়ে নানান রকমের ধোঁয়াশা আছে। হুম, হুম, তো হুম। সেই জন্য ওই কোন একটি প্রত্যয় ব্যাখ্যা ব্যবহার করলাম আমরা। তো ট্রেন ভর্তি করে সরকারি খরচে লোকজন হাজির করা সারা বাংলাদেশ থেকে, এটি একটি অভিনব বিষয়।
পরিসরে এই প্রথমবারের মতো আমরা রাষ্ট্রীয় উদ্যোগে জনগণের করের টাকায় খরচ করে এই ট্রেন আপনার মোবিলাইজেশন আমরা লক্ষ্য করছি, যেটা আনপ্রেসিডেন্টেড। এখন প্রফেসর ইউনূসের এই জামানায় হুকুমতে আমরা অনেক আনপ্রেসিডেন্টেড ঘটনা দেখছি, এবং কালকে এই ঘোষণার মধ্য দিয়ে যদি পুরো খোলনলচে পাল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় রাষ্ট্রের, সরকারের, তাহলে আপনার খুব সিরিয়াসলি বিষয়টাকে অনুধাবনের চেষ্টা করতে হবে। যে বিষয়টা তাৎপর্য বহন করে যে একটা কৌশল, রণনীতি এবং রণকৌশল এই সরকারের দুটি। আপনি যদি খেয়াল করে থাকেন, একটি হচ্ছে মব আপনার ভায়োলেন্স, আরেকটি হচ্ছে ট্যাগিং কালচার। জি। এই দুটি যেখানে যেটা প্রযোজ্য সেখানে আমরা ব্যবহৃত হতে দেখেছি। এখন মাইক্রো পার্সপেক্টিভে, মাইক্রো স্কেলে মব আপনার ভায়োলেন্সটা খুবই কার্যকর হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছেন। আর ম্যাক্রো পার্সপেক্টিভে এই ট্যাগিং কালচার, বিশেষ করে প্রশাসনে যারা আছেন তাদেরকে ভয় দেখানোর জন্য, কাবু করার জন্য, তারপরে ব্ল্যাকমেইল করবার জন্য এটি ব্যবহৃত হয়েছে। এবং এই একই কায়দায় এবার আপনার এনসিপি যদি এ ধরনের কৌশলের আশ্রয় নিয়ে বসে তাদের মেন্টরের ইঙ্গিতে, যে তারা স্বাক্ষর করবে না যতক্ষণ পর্যন্ত না ওই ক্লজগুলো প্রযুক্ত হচ্ছে, তখনই কিন্তু আপনার নতুন একটা বল গেম শুরু হবে। সেটাও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মানে মোট কথা অনেক ইফ এন্ড বাট এবং একটা মাইন্ডফিল্ড সামনে সৃজিত হতে চলেছে। আমার একটা প্রশ্ন যে যেই ঘোষণাপত্র মঙ্গলবার 5 আগস্ট জাতীয় বা পর্যায়ে বা সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা উপস্থাপন করতে যাচ্ছেন, আহ, সেখানে আমি যতদূর জানি সেকেন্ড রিপাবলিকের কথা উল্লেখ নেই। তবে এনসিপির পক্ষ থেকে রোববার তাদের সমাবেশে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হয়েছে, দাবি জানানো হয়েছে, এবং তারা সংবিধান দুমড়ে মুচড়ে ফেলার কথা উল্লেখ করেছে। যদিও এটি রাষ্ট্রদ্রোহিতা, আমরা এক্সিস্টিং সংবিধানের বিরুদ্ধে এইভাবে কথা বলছি, এখনো কোনো বিপ্লবী সরকার গঠন হয়নি বা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সেখানে তারা মুহুর্মুহু সংবিধানের বিরুদ্ধে এভাবে কথা বলছে। যাও, এখন আপনার কি মনে হয় যে 5 আগস্ট যে ঘোষণাপত্র উপস্থাপন করা হতে যাচ্ছে ছাত্রদের এই দাবির মুখে সেখানে সেকেন্ড রিপাবলিক সংক্রান্ত কোনো বিষয় সংযুক্ত করা হতে পারে? আমি অবাক হব না, কারণ হচ্ছে কি, আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা কিছুদিন আগে মুখ ফসকে বলে দিয়েছেন যে এনসিপি হচ্ছে সরকারি দল। এখন শাসক দল, সরকারি দল, তার স্ট্যাটাস কিন্তু থাকে সবসময় অগ্রগণ্য ভালোই। এবং এই যে দলটি, সেটি বেসিক্যালি প্রফেসর ইউনূসের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন, কন্ডুইট। তো ন্যাচারালি ব্যাটে বলে যদি তারা খেলে দেন সবাইকে ধোঁয়াশায় ফেলে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বুঝতে হবে যে দীর্ঘ পরিকল্পনার, হোমওয়ার্ক করে মিটিকুলাস ডিজাইনের ভিত্তিতে এই সরকার ক্ষমতায় এসছে। সুতরাং আপনার এখানে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টকশো। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতটি কামনা করছি। অবশ্য আসলেই যেই অবস্থা বাংলাদেশে ঘটতেছে তাতে ডক্টর ইউনূস নিজের সম্মান নিয়ে দেশের বাইরে চলে যাওয়া উচিত। যেহেতু 1 বছর পূরণ হয়েছে ডক্টর ইউনূসের ক্ষমতা তিনি হাতে পেয়েছেন, 1 বছর হয়ে গিয়েছে হয়তো। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো সংবাদে। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যান। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।